শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজকে মন্ত্রিসভার এই প্রথম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। আগে থেকে চালু কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে। আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত প্রকল্প আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে। প্রথম ক্যাবিনেট বৈঠক এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সিআরপিসি আইপিসির বদলে আজ থেকেই কার্যকর হবে বিএনএস। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম মন্ত্রিসভার বৈঠকে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস আইপিএসরা। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে এবার থেকে রাজ্যে কার্যকর হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এর জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত। সীমান্ত রক্ষায় 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর। সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। খুবই পজিটিভ সাইন। আজকে 110 একর জমি আপনি প্রথমে এসেই বিএসএফকে ট্রান্সফার করার জন্য নির্দেশ দিয়েছেন। এতে কিন্তু আপনি শুধু জমিটাই নয়, আমি বলবো যে যারা সীমান্তে কাজ করেন তাদের মনোবলটাও অনেকটা বাড়বে, যে না, এতদিন ধরে যেটা ঝুলেছিল সেটা এখন তার একটা গতি হয়েছে, তার একটা আমরা সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে এটা সেন্টার করবে কি এটা স্টেট করবে। আমার একটা জিনিস অ্যাপিল, যারা শুনছেন, যে দেশটা কিন্তু আমাদের সবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।